জানো তো, কালকে আমার একটা বিয়েবাড়ির নেমন্তন্ন ছিল। তো ওখানে যাওয়ার আগে সেজন্যই মায়ের জন্য আমি একটু পিঠা বানিয়ে দিয়ে গেছিলাম। মা চিতই পিঠা খেতে খুব ভালোবাসে। তো মায়ের জন্য চিতই পিঠাটা বানিয়ে রেখে দিয়ে গেছিলাম। আর চিতই পিঠাটা বানাতে বসিয়ে দিয়েই আমি মেয়ের আর আমার শাড়িটা বের করে নিয়েছিলাম। ওর বাবা যেহেতু এখনও আসেনি, সেই জন্য ওরটা বের করানো হয়নি। বেশ কয়েকটা চিতই পিঠা বানানোর পরে বাকিটা মা বানিয়েছে। আর আমরা রেডি হয়ে নিয়েছিলাম তিনজনে। তো যেহেতু ওর বাড়িটা কাছেই, সেই জন্যই আমরা স্কুটিতে করে চলে গেছিলাম। আর এই হচ্ছে সেই বোন যার কার্টুন আমার মেয়ে এঁকেছিল। এখন দেখে চিনতে পারছো তোমরা ওই বোনটাকেই? হ্যাঁ, খুব মিষ্টি লাগছিল। আর এখন দেখছো একটা ভাইকে, যার সঙ্গে সারা বিয়ে বাড়ি জুড়ে আমার একটাই কথা হয়েছে, ওর জন্য কনে খুঁজে দেওয়ার। যাকগে, আর দেখা হয়েছিল এই মানুষগুলোর সঙ্গে, যাদের সঙ্গে আমি আমার ছোটোবেলাটা কিছুটা শেয়ার করেছি। এবং সত্যি বিশ্বাস করো, ওদের সঙ্গে দেখা হয়ে আমার মনে হচ্ছিল খুব কাছের মানুষের সঙ্গে দেখা হয়েছে এবং কথা বলেছি। সবচেয়ে বড় কথা হলো, আমি যে গ্রামে থাকি ওখানকার ভাষাতে কথা বলতে পেরে আমার দারুণ লাগছিল। যাকগে, তারপরেও দেখা হয়েছিল বেশ কয়েকজন ভাইয়ের সঙ্গে আর বোনের সঙ্গে। আর বোনটা দেখো নাচতে শুরু করেছে, আমাকে নিল না। যাকগে, না নিক। তারপরে এবার খেতে বসে গেছিলাম। খাবারের ছিল মেনুগুলো দেখলে। খাওয়ার শেষে দেখলাম বর এসে গেছে। বরকে দেখলাম, বউকে দেখো তোমরা। আর এরপর দেখছো দুটো ভাই। এই দুটো ভাই কিন্তু সত্যিই ভাই, আমার থেকে ছোট, ওরা বড় নয় মোটেও। যাকগে, খুব ভালো কাটলো কালকের দিনটা। তোমরা সবাই ভালো থেকো, পরে আবার কথা হবে। বাই।